একার সংসারে সুস্থ কিংবা অসুস্থ রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে। বাসায় যদি অন্য বাকিরা থাকতো কেউ, তাহলে সে রান্না করতো, সুস্থ থাকলে অসুস্থ থাকলে কিন্তু সেটা দেখাশোনা সবই করতে পারতো। যেহেতু কেউ নাই, নিজের সংসারে 4টে বাচ্চার দেখাশোনা দেখভাল সবই নিজেকেই করতে হয়। রাতেবেলা প্লেট ধুয়ে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম, একটু পোলার চাল ভিজিয়ে দিলাম, তাহলে পোলা হোক আর বিরিয়ানি হোক সুন্দর জরে হয়। কিছু গাছ ছিল সেগুলো ধুয়ে নিলাম। সংসারে তো আরও কাজকর্ম থাকে, বিছানা গুছিয়ে নিয়েছি, বাচ্চাদের কাপড় ছিল সেগুলোও ধুইতে দিয়েছি। তো সব কিছু মিলে কিন্তু কাজের শেষ নেই। যতক্ষণ এই সংসারে থাকতে হবে ততক্ষণ কাজ করতেই হবে। তো দেখা যায় একটা গুছিয়ে রাখি, বাচ্চারা নষ্ট করে, আবার সেটা গুছাতে হয়। তো এরকম করেই কিন্তু জীবনটা চলছে। মশলা একদমই নাই, আদা রসুন একটু ছিলে নিয়েছিলাম, এখন মশলাটা করে নেব। একবার একটু বেশি করে নিলে অনেক দিন যায়। তো আজকে একটু বেশি করেই করলাম, তাহলে কয়েকটা দিন যাবে। যেহেতু বাচ্চা কাচ্চা বেশি, এই জন্য একটু রান্নাটাও বেশি করতে হয়। পেঁয়াজ কুচি সুন্দর করে লালচে করে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তার জন্য। বিরিয়ানি হোক কিংবা পোলাও হোক, পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খাবারটা অনেক মজা লাগে। একটু চিনি দিয়ে দিলে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর মুচমুচে হয়। অল্প একটু গোছ ছিল, সেই গোছের মধ্যে আমি আদা রসুন বাটা, সব ধরনের মশলা আর বিরিয়ানির মশলা দিয়ে টক দই দিয়ে মেখে রেখেছিলাম। তেলের উপরে সুন্দর করে কষিয়ে নিব, তারপর একটু পানি দিয়ে সিদ্ধ হয়ে আসলে পরেই কিন্তু বিরিয়ানির মধ্যে দিলেই হয়ে যাবে। বাচ্চারা ডিম পছন্দ করে, তো 3-4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ছোটো ছেলে একটা ডিম খেয়েছে, আর এই তো 3টে ডিম দিয়ে দিলাম। গোশটা যেহেতু কম, এই জন্যে ডিমটা দিলে আর কি ওরা মিলেমিশে খেয়ে নেবে। পাশের চুলায় পোলা ভাতটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এই তো দিয়ে দিলাম। এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে মজা লাগে, আর জরেও হয় সুন্দর। একদম সাদা দেখাচ্ছে, যখন এটা বাড়বো তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। বিরিয়ানির মধ্যে অনেকে অনেক কিছুই দেয়, আমি অত বেশি কিছু দেই না, আর অত বেশি কিছু ঘরেও নেই। যতটুকু ছিল এতটুকু দিয়েই আর কি রান্না করে দিলাম বাচ্চাদের। ডিম 3টা দিয়ে দিলাম, আরও 10 মিনিটের মতো রান্না করতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।